ইসলামী ব্যাংক নিয়ে জামাতি ইসলাম চরম চক্রান্ত করতেছে এবং এই চক্রান্তের কথা আন্দোলনকারীরাই ফাঁস করে দিচ্ছেন। অর্থাৎ জামাতি ইসলাম যাদেরকে আন্দোলন করার জন্য ভাড়া করে নিয়ে এসেছে তারাই ফাঁস করে দিচ্ছে যে তারা জামাতি ইসলামের লোক। অর্থাৎ এখানে জামাত যে চক্রান্ত বা নাটকটা করেছে এটা খুবই কাঁচা নাটক, জনগণ ধরে ফেলেছে। আচ্ছা, আগে একজন আন্দোলনকারীর কথা শোনেন, তারপরে বিস্তারিত বলছি। ইসলামী ব্যাংকটি যতদিন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের ছাত্র শিবিরের দায়িত্বশীলদের হাতে ছিল ততক্ষণ ভালো ছিল। আন্দোলন করতে এসে তিনি গ্রাহক পরিচয় দিয়েছেন যে তিনি ইসলামী ব্যাংকের গ্রাহক, এবং তিনি মাইকে বলতেছে যে এই ইসলামী ব্যাংক যতদিন জামাত শিবিরের হাতে ছিল ততদিন খুব ভালো ছিল, এখন জামাত শিবিরের হাতে নাই, ব্যাংক খুব ভালো নাই, ব্যাংকের যে নতুন এমডি তাকে পরিবর্তন করতে হবে। শুধু এর বক্তব্য না, আরো কয়েকজন আন্দোলনকারীর বক্তব্য আপনাদেরকে শোনাবো। হয়তো আপনারা অবাক হবেন, অনেকে হাসবেন, আবার অনেকেই বুঝে যাবেন যে এদের পিছনে কি কি রহস্য চলতেছে। আপনাদের একটা প্রশ্ন করি, গ্রাহক কি ঠিক করে দিবে যে ব্যাংকের চেয়ারম্যান কে হবে? এটা কি গ্রাহকদের কাজ? ব্যাংকের চেয়ারম্যান কে হবে না হবে সেটা নিয়ে কি কোনো ভোটাভুটি হয়? কিছুদিন আগে একটা আন্দোলন আপনারা দেখেছেন যে ব্যাংক থেকে গ্রাহকেরা টাকা পাচ্ছে না, তখন তারা রাজপথে নেমেছেন তাদের টাকা আমার যাতে তুলতে পারে সেই দাবি নিয়ে। এটা ছিল যৌক্তিক দাবি, কিন্তু একটা ব্যাংকের চেয়ারম্যান কে হবে, একটা ব্যাংকের মানে ওই প্রতিনিধি কে হবে, একটা ব্যাংকে কে চাকরি পাবে, এটা কি গ্রাহকেরা ঠিক করে দিবে? এটা কোন আইন ভাই? আমি বিষয়টা বুঝলাম না। আপনার যদি ইসলামী ব্যাংক ভালো না লাগে অন্য ব্যাংকে গিয়ে টাকা রাখেন। আপনার যদি মনে হয় এই ব্যাংকে একজন চেয়ারম্যান নিয়োগ পেয়েছে দুর্নীতি করবে, আপনি সেই ব্যাংক থেকে টাকা তুলে নেবেন, একবার চুপচাপ টাকা তুলে নেবেন, নিয়ে অন্য ব্যাংকে রাখবেন, যেই ব্যাংকের এমডি আপনার কাছে খুব ভালো মনে হবে বা ওই ব্যাংকের চেয়ারম্যান আপনার কাছে খুব ভালো মনে হবে, আপনি সেখানে গিয়ে টাকা রাখবেন। কিন্তু ব্যাংকের চেয়ারম্যান কে হয়েছে তাকে পদত্যাগ করাতে হবে, আবার আপনাদের মনোনীত চেয়ারম্যানকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিতে হবে। এইটা গ্রাহকদের কাজ। আসলে কি এরা গ্রাহক? আসলে এরা গ্রাহক কিনা আপনারা আর একটা বক্তব্য শোনেন। এখানে একজন প্রশ্ন করতেছে যে ইসলামী ব্যাংকে আপনার কত টাকা আছে, কত টাকা আছে সেই কথাটা তিনি জানেন না। তার মানে তিনি কি সেখানকার গ্রাহক? আপনারাই বলেন। আরো আছে, আরো কয়েকটা ভিডিও আপনাদেরকে দেখাবো, তাহলে বুঝতে পারবেন। অর্থাৎ একজন গ্রাহকের ব্যাংকে কত টাকা আছে সেটা নির্দ্বিধায় সে বলে দিতে পারবে। তবে এখানে যে প্রশ্ন করেছে, যদি তিনি সাংবাদিক হয়ে থাকে তাহলে তার উচিত হয়নি এই প্রশ্ন করা যে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে। অ্যাকাউন্টে কত টাকা আছে এটা অবশ্যই পাবলিকলি কেউ বলবে না, তার অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য এই ধরনের প্রশ্ন করাও ঠিক নয়। যাই হোক, তারপরে তো সে উত্তর দিয়েছে। সে যদি গ্রাহক হতো তাহলে ডিরেক্ট বলতো যে হ্যাঁ এত টাকা আছে বা এত টাকা আছে, আমার নামে অ্যাকাউন্ট আছে। কিন্তু পাশে থেকে আরেকজন শিখে দিচ্ছে যে বলো কয়েক লক্ষ টাকা আছে। তার মানে এখানে নিশ্চিত বোঝা যাচ্ছে যে তিনি ইসলামী ব্যাংকের গ্রাহক নয়, তিনি হয়তো জামাতের কোনো নেতাকর্মী হবে। এখন আপনাদের কাছে আরেকটা অনুরোধ করি, ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি আরো কয়েকজনের বক্তব্য আপনাদেরকে শোনাবো, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে জামাত এই ইসলামী ব্যাংককে নিয়ে কেন চক্রান্ত করতেছে, কি উদ্দেশ্য রয়েছে, এবং এই ইসলামী ব্যাংক কি আসলে জামাতের, সেটা ক্লিয়ার হয়ে যাবেন। আর এই বিষয়ে বট বাহিনীর কিছু জানা দরকার, তাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, তারা জানুক যে আসলে এই আন্দোলনটা গ্রাহকদের নয়, এটা জামাতে ইসলামের আন্দোলন। এখন আমি আপনাদের এতক্ষণ বললাম যে এরা হচ্ছে জামাতে ইসলামের লোক, তো এরা জামাতে ইসলামের লোক হলে তার তো প্রমাণ দিতে হবে। আপনারা অনেকেই বলবেন যে এরা জামাতে ইসলামের লোক, এখানে আন্দোলনকারী তো কেউ বলে নাই যে আমরা জামাতে ইসলামের লোক। আসলে তারা বলেছে কিনা সেটাও শোনেন। আসলে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই অন্যায়ের প্রতিবাদের জন্যই আজকে এখানে। বুঝতে পেরেছেন? তার মানে তারা জামাতে ইসলামের কোনো না কোনো নেতার ডাকে এখানে আন্দোলন করতে আসছে। এর মেন উদ্দেশ্যটা হচ্ছে যে ইসলামী ব্যাংকের যদি নতুন এমডি বা চেয়ারম্যান এসেছে তাদেরকে পদত্যাগ করাতে হবে, এবং এই গ্রাহক পরিচয় দিয়ে যারা রাজপথে এসেছে তাদের মনোনীত চেয়ারম্যানকে ইসলামী ব্যাংকে বসাতে হবে। এটা কোন যুক্তি? আমি যুক্তিটা বুঝি নাই। তারেক রহমান বা বিএনপি সরকার ভুল করতে পারে, হয়তো একজন দুর্নীতিবাজকে বসাতে পারে, সেই বিষয়গুলো তুলে আনবে রাজনৈতিক দলের বিরোধী দলের নেতাকর্মীরা, বিরোধী দল হিসেবে যারা আছে তারা বলবে সেই কথাগুলো, এবং সরকারকে প্রয়োজনে তারা বাধ্য করবে, চাপ দিবে, একটা ইস্যু তৈরি করবে।
কিন্তু গ্রাহকেরা এইভাবে রাজপথে নামবে, জামাত এটা কোন কৌশল অবলম্বন করেছে? এটা জামাতের আত্মঘাতী কৌশল। আত্মঘাতী কেন বললাম? কারণ গ্রাহকেরা তো মানে কোনো আইনেই একটা ব্যাংকের এমডি কি হবে না হবে সেই বিষয়ে কথা বলতে পারে না। বিরোধী দল হিসেবে বলতে পারে এবং একটা রাজনৈতিক দলের নেতাকর্মী হিসেবে তারা বলতে পারে, কিন্তু এখানে গ্রাহক পরিচয় দিয়ে জামাত ইসলাম যাদেরকে নিয়ে আসছে এটা তো পুরাই বোকামি করেছে। এক, দুই হচ্ছে এই ইসলামী ব্যাংক যদি জামাতের অধীনে থাকে, আমরা তো অনেকেই জানি, অনেকেই বলে যে আসলে এই ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা হচ্ছে জামাত এবং এই জামাতে এই ইসলামী ব্যাংক এই মানে এতদূর পর্যন্ত নিয়ে আসছে। এশিয়ার মধ্যে সর্বপ্রথম এবং বৃহৎ ব্যাংক ছিল এই ইসলামী ব্যাংক। শেখ হাসিনা সেটা ধ্বংস করে দিয়েছে, এটা সত্য কথা, শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে। তবে এই ব্যাংকের প্রতিষ্ঠাতা যে জামাত না, সেইটার প্রমাণ আমি আপনাদেরকে দিব। তবে আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এখানে অল্প করে একটু কথা বলে রাখি। জামাতে ইসলাম এই ইসলামী ব্যাংককে ব্যবহার করে তাদের যে রাজনৈতিক ফান্ড, এই ফান্ডটা মানে অনেক বড় করেছে। তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে যে টাকাগুলো ব্যয় করা হয় এর বেশিরভাগ টাকাগুলো এই ইসলামী ব্যাংক থেকে আসে এবং এই ইসলামী ব্যাংকে যত কর্মচারী নিয়োগ করা হয়েছে আগে অতীতে, বেশিরভাগই হচ্ছে জামাতের লোক, শিবিরের লোক। আপনারা বেশিরভাগই দেখবেন জামাতের লোক, শিবিরের লোক। এবং এই ব্যাংকে যাদেরকে চাকরি দেওয়া হয়েছে তাদের সাথে তাদের একটা এগ্রিমেন্ট আছে যে বেতনের 5% এই জামাত ইসলামকে দিতে হবে। অর্থাৎ এটা দুইভাবে ধরা যেতে পারে। এক, জামাতের কর্মী, সেই হিসাবে তারা 5% দলকে দিবে। আবার এই হতে পারে যে আমি তোমাকে চাকরি দিব ইসলামী ব্যাংকে, এই ব্যাংকে চাকরি দেওয়ার বিনিময়ে তুমি যতদিন চাকরি করবা ততদিন তোমার বেতনের 5% এই জামাত ইসলামের রাজনৈতিক ফান্ডে জমা দিতে হবে। এখন একজনকে যদি বলা হয় সে জামাত না, তাকে যদি বলা হয় যে আপনি এই ইসলামী ব্যাংকের এই পদে চাকরি পাবেন, আপনাকে 5% মানে যে বেতন পাবেন তার 5% আমাদেরকে দিতে হবে আজীবন মেয়াদে। কে দিবে না ভাই? এই যে বাংলাদেশের এই বাংলাদেশের বেকারত্ব সমস্যার বাংলাদেশে কে রাজি হবে না? অবশ্যই রাজি হবে। কিন্তু জামাতে ইসলাম তারা তাদের নেতাকর্মীকে দিয়ে এই ব্যাংকগুলো ভরে রেখেছে। এটা ভালো কথা, এটা আমারও মানে আমি এটাকে সাপোর্ট করি। প্রত্যেকটা রাজনৈতিক দলের ব্যাংক থাকা দরকার, ব্যবসা থাকা দরকার, তারপরে মানে বড় বড় ইন্ডাস্ট্রিজ থাকা দরকার, যেগুলোতে তাদের নেতাকর্মীদের অন্তত চাকরির ব্যবস্থা হবে। তারা ওই বিভিন্ন নাম ভাঙিয়ে চাঁদাবাজি করবেন, এটা করা উচিত। কিন্তু জামাতি ইসলাম এককভাবে তাদের আধিপত্য এই ইসলামী ব্যাংকে প্রতিষ্ঠিত করতে চায় এবং এই ইসলামী ব্যাংকের মাধ্যমেই জামাতের যেই রাজনীতি বা জামাতের যে অর্থায়ন, এটা দীর্ঘদিন থেকেই হয়ে এসেছে। এবং এই ইসলামী ব্যাংকের ভিতরে আপনি জামাত শিবির ছাড়া অন্য কাউকেই এতদিন পাইতেন না যদি এই শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার হস্তক্ষেপ করে এই ব্যাংকটা জামাতের কাছ থেকে বের না করত। এখন যারা আন্দোলন করতেছে তারা যে জামাতের লোক তার প্রমাণ আপনাদেরকে দিলাম। তবে গ্রাহক সাজিয়ে তারা যে আন্দোলন করতে মাঠে নিয়ে আসছে লোকজনদেরকে, তারাই স্বীকার করতেছে যে আমরা আসলে জামাতের লোক, জামাতের জন্যই আমরা আসছি। এখন আপনারা চিন্তা করেন জামাত কোন কৌশল অবলম্বন করেছে। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।